সাথে কি হলো? আমার চেহারা এমন দানব আকৃতির হয়ে গেল কেন? শিমুলতলির জঙ্গলে কাকুলি আর কালু নামের এক কাক দম্পতি বাস করত। কাকুলি কাক সারাদিন বাসায় বসে থাকতো আর তার স্বামী কালু কাকের কাছে খাবার চাইতো। কে গো, খাবার এনেছো আমার জন্য? হ্যাঁ গিন্নি, হ্যাঁ এনেছি। অনেক কষ্ট করে এই খাবারটুকু তোমার জন্য নিয়ে এসেছি। মাত্র এতটুকু খাবার আমার জন্য এনেছো? আমি তোমাকে বলেছি না আমার জন্য বেশি বেশি করে খাবার আনবে? বেশি করে খাবার আনতে বললেই তো হবে না, জঙ্গলে তো খাবার খুঁজে পেতে হবে, তাই না? জঙ্গলে অনেক খুঁজেও এর বেশি আর খাবার খুঁজে পেলাম না। খাবার না পেলে আমি কি আনবো বলো? যা পেয়েছি তাই এনেছি। এখন এই খাবারগুলো খেয়ে সন্তুষ্ট থাকো। আরে রাত তোর সন্তুষ্ট, এক্ষুনি যাবি আর আমার জন্য বেশি করে খাবার নিয়ে আসবি, না হলে আমি এক্ষুনি তোর বাসা ছেড়ে চলে যাব। যা এক্ষুনি তুই আমার বাসা ছেড়ে চলে যা। তোর মতো রাক্ষসী বইয়ের আমার কোনো দরকার নেই। প্রতিদিন আমি এত কষ্ট করে তোর জন্য খাবার খুঁজে আনি, তবুও তোর আমি মন পাই না। আমি আর এখন থেকে তোকে খাবার খুঁজে দিতে পারবো না। তোর মন চাইলে তুই গিয়ে খাবার খুঁজে আন। কি কি বললি তুই? তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস? থাক তুই তোর বাড়িতে, আমি আর থাকবো না তোর সাথে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। আরে যা, তোর মতো বউয়ের আমার কোনো দরকার নেই। তোর মতো বউ থাকার চেয়ে না থাকাই ভালো। আমি সারা জীবন একাই থাকবো। এরপর কাকুলি কাক রেগে মেগে কালুর বাসা ছেড়ে চলে গেল। উফ, কেন যে রাগ করে বাসা থেকে বেরিয়ে এলাম। কালু তো তবুও রোজ আমাকে কিছু না কিছু খাবার এনে দিত, কিন্তু অনেকক্ষণ থেকেই তো উড়ে বেড়াচ্ছি, এখন পর্যন্ত কোনো খাবারই তো চোখেই পড়লো না। যাই ওই দিকটা একটু দেখি, কোনো খাবার টাবার চোখে পড়ে কিনা। সকাল থেকে গ্রাম ঘুরে এতটুকু খাবার পেয়েছি, তাও আবার সাথে পানি নেই। পানি ছাড়া খাবারগুলো খাবো কি করে? ওই তো দূরে নদী দেখা যাচ্ছে। এক কাজ করি, খাবারগুলো এখানে রেখে একটু পানি নিয়ে আসি। এই বলে বৃদ্ধ ভিখারি মহিলাটি খাবারটি সেই গাছের নিচে রেখেই নদীতে গেল